আসসালামু আলাইকুম। কিতা করা সব আসনি বলা। সারাদিন শেষে সন্ধ্যার সময় একটু ডিউটির বাইরে হইলাম, ভাবলাম একটা ভিডিও মেক করি। তো দেখতে পারো একটা পার্ক, আমি যেখানে থাকি যে এরিয়া, তো ওই এরিয়াত একটা পার্ক বানাই দিছে। কারণ ছোট বড় সবাই গিয়া মনে করো আনন্দ ফুর্তি এনজয় করতে পারবা। বাচ্চা খেলাধুলা লাগি, তারপর জিমর সিস্টেম আছে, জিম করার লাগি, বডি ফিটনেস, তারপর মনোরম পরিবেশ। তো সব জায়গা তো সব এরিয়া তো একটা একটা করে বানাইয়া দিছে প্রত্যেকটা এলাকাত। এটা হচ্ছে আবার ফিটনেস সেন্টার। তার বাদে হয়েছে আমার বাম পাশে এটা পুরাটাও একটা এলাকা, গণবসতি আবাসিক এলাকা, সাথে আছে সুপার মার্কেট। তো আমি যে এরিয়াত থাকি, যে এলাকার থাকি, ওই এলাকার ভিতরেও যাইমু 5 কিলো ব্যবধান। তো দেখা 0.5 কিলো পরেও পেট্রোল পাম্প। গণবসতি এলাকা। এটা হচ্ছে গুলচক্কর রাউন্ড অ্যাবাউট, আরবিতে হয় দাউয়ার। তো এই জায়গা আগে গাড়ি থাকলে গাড়ির আগে পাস দিতে হইব, তার বাদে যাইতে হইব। দুবাই বর্তমানে বিশেষ করে আবুধাবি ড্রাইভিং অনেক হার্ড। তো মাস্ট বি খুব কেয়ারফুল হয়ে গাড়ি চালানো লাগে। তার মাঝে আমি আবার ভিডিও করলাম। এখানে সমস্যা নাই, আবাসিক এলাকার ভিতরে ক্যামেরা পুলিশ বা এগুলা কিচ্ছু নাই। তার বাদেও আছে এগুলা লাইভ রেকর্ডিং ক্যামেরা, প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে। মনে হলো কাকে একটা অ্যাক্সিডেন্ট করছে, এখন হলো না আমি তো ফেরেস্তা, এখন ফেরেস্তা হওয়ার কোনো সুযোগ নাই। পুলিশ আইব, ইনকোয়ারি করবো, বা পরবর্তীতে ইনকোয়ারি করিয়া দেখবো যে কার দোষ কার গুণ। ডাইন পাশে দেখা এগুলো হচ্ছে মরুভূমি আর মরুভূমির মাঝে কিছু কারেন্টের পিলার আছে, আপনার লক্ষ্য করতে হবে কাজে। এগুলো এখনো মাটি নিচে না, মরুভূমির সাইডে এখনো অ্যানালগ সিস্টেম রয়েছে, এখনো কারেন্টের খুঁটা। তো এখানে স্পিড লিমিট নাই, স্পিড লিমিট 80, তো ক্যামেরা নাই, বেশি গেলে সমস্যা নাই। তো আমি একটু উপরে স্পিড লিমিট একটু বাড়াইলাই। আমার গাড়ি সিগনাল দিয়ে 120-এর উপরে উঠে গেছে, আমি এটা ক্যান্সেল করি নাই। আস্তে আস্তে এখন কমিয়ে আইব। তো যে কোনো জায়গায় যে কোনো কাজে যে কোনো কিছু রুলস ফলো করা উত্তম, রুলসের বাইরে কোনো কিছু ভালো না। এখন আরেকটা রাউন্ড অ্যাবাউট থেকে আমি এখন যাইমু লেফটে, আমার গন্তব্যস্থান লেফটে। এখনো 1 কিলো বাকি আছে। এই দেখো গাড়ি দাঁড়ানো, আমি এখনো রাউন্ড অ্যাবাউটের ভিতরে, এখনো গাড়ি আইছে না। যদি গাড়ি আয় আর এখন যদি কোনো ছোটোখাটো একটা সমস্যা হয়, তাহলে সম্পূর্ণ দোষ তার। প্রত্যেকটা গাড়ি দেশে ইন্স্যুরেন্স আছে, আপনার দোষে যদি আপনি ভুল করেন তাইলে এটা ইন্স্যুরেন্সে পড়িয়া দিত না। কিন্তু আপনার দোষটা এখন অন্যজনে আপনার অ্যাটাক করে বা অন্যজনের দোষে আপনি ইঞ্জুরি হন, তাহলে গাড়ি সম্পূর্ণ ইন্স্যুরেন্সে ঠিক করিয়া দিব। আর যদি বেশি বড় ধরনের কোনো সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে গাড়ি ক্যান্সেল, আপনি নতুন গাড়ি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো বর্তমানে আমি এলাকার ভিতরে ঢুকে গেছি, সাবিয়া, যেটা হয় আরবিতে হয় সাবিয়া, বাংলায় আমরা হয় গ্রাম মহল্লা। আর একটা জিনিস খেয়াল করা যে এই দেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের একটা একটা করে গাড়ি আছে। ফ্যামিলির ও মানুষের গাড়ি নাই যে মানুষ পাগল বা মানসিক ভারসাম্যহীন বা অসুস্থ বয়স্ক, দেখতে পারা প্রত্যেকটা ঘর গাড়ি দোকা, তার গাড়ি নাই। আর যদি সুস্থ মস্তিষ্কর মানুষ থাকে, প্রত্যেকটা ঘরে ঘরে গাড়ি আছে। ভিডিও বেশি লং হয়ে যায়, কারণ আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে 7-8 মিনিট লাগি যায়। তো আমি আইছি এখন আমার গন্তব্যস্থান, আমি গাড়ি পার্কিং করলাম। তো আমি যারে নেওয়া পাইছি সে আইব এখন গাড়ি। তো আমি গাড়ি পার্কিং করিয়া এখন ওয়েট করলাম আমার কাঙ্ক্ষিত গেস্টর লাগি। তো আমার কাঙ্ক্ষিত পার্সন গেস্ট আরেকটা গাড়িতে